আমার আজকের রেসিপি টমেটোমের পকোড়া। চলুন কি করে করব সেটাই দেখাবো। চলুন, মুড়িটা দেখাবো না, কারণ টমেটোর পকোড়াটাই দেখাবো, পাশে মুড়িটাও রয়েছে। চলুন, তার জন্য আমার লাগবে কিছু কুচানো স্লাইস করে টমেটো, একদম সরু সরু করে পাতলা পাতলা করে টমেটো। আমি এখানে 3টে টমেটো নিয়েছি। কিছু কুচানো পেঁয়াজ, কিছুটা ধনেপাতা, আর কিছুটা কাঁচা লঙ্কা। সেটা আপনারা কম বেশি করে দিতে পারেন। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা বেশি খাবো বলে। আমি এই বাটির 1 বাটির মতো, মানে 50 গ্রামের থেকেও একটু বেশি হবে, 70-80 গ্রামের মতো আমি এখানে বেসন নিয়ে নিলাম। আর আতপ চালের গুঁড়ো, সেটা আমি বাড়িতেই তৈরি করেছি। আতপ চালটা 1.5 চামচ দিয়ে দিলাম। আতপ চালটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে খুব একটু মুচমুচে হওয়ার জন্য। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। আর একটু 1/2 ইঞ্চির মতো আদা গ্রেট করে দিয়ে দেবো এর মধ্যে। আপনারা দিতেও পারেন, না কিন্তু দিলেও ভালো লাগে খেতে। এবার আমি জল দেব না, হাতের সাহায্যেই এটাকে মাখবো। যেহেতু টমেটো দেওয়া আছে অনেকটা, টমেটোর জলেই এটা মাখা হয়ে যাবে। আর যদি প্রয়োজন পড়ে তাহলে আমি দেব পরে, কিন্তু আগে চেষ্টা করব যতটা জল না দিয়েই মাখা যায়। মাখাটা পুরো রেডি। আমি এবার একটা গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে আমি এটা ভাজবো। এতক্ষণে বুঝতেই পেরে গেছেন আমি একটা পকোড়াই করছি। চলুন, কি পকোড়া করছি সে তো বুঝতেই পারলেন। চলুন ভাজছি আর বলছি। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। আমি এবারে এগুলো, এই মাখাটা মানে টমেটোর পকোড়া, এগুলো আমি ছেড়ে দিলাম। আমরা তো অনেক কিছুর পকোড়াই খেয়েছি, টমেটোর পকোড়াটা কে কে খেয়েছেন বা কেউ খাননি আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এরকম সব কিছু দিয়ে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, চালের গুঁড়ো, বেসন দিয়ে পকোড়া বাড়িতে বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে। দোকানে তো আমরা কিনে খেতেই পারি, কিন্তু দোকানের থেকে বাড়িতে বানালে তার স্বাদ অনেকটাই বেড়ে যায়। একটু কষ্ট হয় যদিও, কিন্তু কষ্টের সাথে খেতে অনেকটাই ভালো লাগে। একদিকটা আমার বেশ লাল লাল হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি খুব একটা বাড়িয়ে দিইনি, লো করেই রেখেছি। কিন্তু টমেটো দেওয়া আছে তো, যেহেতু ভেতর থেকে ভালো করে হয় বলে, যাতে হতে হয় সেই কারণে আমি একটু কমিয়েই রেখেছি। দেখুন কতটাই সুন্দর লাল লাল হয়েছে দেখতে। এরকম বাড়িতে হাতে তৈরি এরকম পকোড়া, আর তার সাথে একটু মুড়ি আর 1 কাপ দুধ চা, জমে যাবে। পকোড়াগুলো পুরো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে তুলে নিচ্ছি, একটু তেল ঝরিয়ে তুলব আমি। আমি আর একটা ব্যাচও পকোড়া এখানে কড়ায় দিয়ে দিয়েছি। সেটাও মোটামুটি আমার একটা দিক একটু হয়ে গেছে, আমি উল্টে নেব। এটাও আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে।
পকোড়াগুলো ভাজা আমার পুরো রেডি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে টমেটোমের পকোড়া। যদি কেউ না খেয়ে থাকেন বাড়িতে, অতি অবশ্যই এরকম একটা পকোড়া আপনারা বানিয়ে বাড়িতে খান। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করতে কেউ ভুলবেন না আমার পেজে গিয়ে। আর ইউটিউবেও আমার একটা চ্যানেল আছে বুলাস কিচেন বলে, সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আমি চপের সাথে নিয়েছি এখানে মুড়ি, কতটা সুন্দর হবে বলুন, জমে যাবে।